ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা এথেন নেটওয়ার্কে পূর্বে কাজ করছেন, এথেন নেটওয়ার্কের টোকেনটা আপনারা কিভাবে উইথড্র দিবেন, আজকেই কিন্তু এই টোকেনটা উইথড্র দেওয়ার লাস্ট ডেট। এরপরে কিন্তু আপনার সব টোকেন কিন্তু টেস্টনেটে চলে যাবে, ঠিক আছে? সুতরাং কিভাবে কি করবেন A to Z এই ভিডিওর মাধ্যমে আমি দেখা দেবো। আশা করি এই ভিডিওটা দেখলে কারো কোনো ধরনের কোনো কনফিউশন, কোনো কোশ্চেন থাকবে না এবং ইনস্ট্যান্টলি আপনার টোকেনটা কিন্তু আপনার ওয়ালেটে চলে আসবে, ঠিক আছে? এই যে দেখেন, এখন কথা হচ্ছে এখানে কিভাবে কি করবেন। ফার্স্ট অফ অল আপনি সরাসরি চলে যাবেন আপনার বিটগেট ওয়ালেটে, ঠিক আছে? কারণ ওখানে আমাদের আগে এথেন নেটওয়ার্কের মেন নেট এবং এখানে হচ্ছে তাদের আরেকটা মেন নেট হচ্ছে আপনার এই যে এখানে কিন্তু দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে আপনার পারথেনন মেন নেট। এটা কিন্তু অ্যাড করতে হবে, তারপর আমরা ওখান থেকে উইথড্র দিব। কারণ আমরা এথেন নেটওয়ার্ক থেকে যখন মেটামাক্স বা বিটগেট ওয়ালেটে উইথড্র দেবো, ইনস্ট্যান্টলি কিন্তু আমাদের টোকেনটা ওখানে চলে যাবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল কী করবেন, এখান থেকে এই লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে সরাসরি আপনি আপনার বিটগেট, মেটামাক্স, এক্সটেনশন সাপোর্টেড ওয়ালেটে যে কোনো জায়গায় চলে যাবেন, ঠিক আছে? আমি আমার বিটগেট ওয়ালেটটা দেখাচ্ছি। অবশ্যই যখন আপনি এই মেন নেট অ্যাড করতে যাবেন, এই নেটওয়ার্কটা যেন ইথেরিয়ামে থাকে, ঠিক আছে? জাস্ট এটা করার পরে এখান থেকে সরাসরি আপনারা এখানে ব্রাউজার অপশনে যাবেন বা ডিসকভার অপশনে চলে যাবেন। তাদের যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে এখানে যে লিঙ্ক আমরা কপি করে আনলাম সেটা সরাসরি এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমরা এটা এখান থেকে ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পরে অবশ্যই এখানে একটু ওয়েট করবেন, কারণ অনেক সময় কিন্তু একটু লোডিং প্রবলেম হতে পারে, ঠিক আছে? ওয়েট করার পরে আপনাদের সামনে কিন্তু এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। আচ্ছা, আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। আপনারা এখন কি করবেন, জাস্ট এই ওয়ালেট যে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে? জাস্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে বিটগেট ওয়ালেটে ক্লিক করে দিবেন। বিটগেট ওয়ালেটে ক্লিক করে দিয়ে অবশ্যই একটু ওয়েট করবেন। দেখেন এখানে কিন্তু ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? যদি আমি এখানে ক্লিক করি এখান থেকে কিন্তু ক্লিয়ার দেখাবে আপনার ওয়ালেটটা কানেক্টেড। আচ্ছা, ওয়ালেটটা কানেক্ট করার পরে এখন কি করবেন, এখন দেখেন এখানে আপনাদের এই যে একটা অপশন আছে থ্রি ডট, সরাসরি এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সরাসরি আপনারা কী করবেন, টোকেন যে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু নিচের দিকে আসবেন। আসার পরে দেখেন এখানে একটা অপশন পাবেন অ্যাড এথেন পারথেনন। এটা কিন্তু আমাদের অ্যাড করতে হবে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে জাস্ট এরকম আসবে, এখানে লিখবেন অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড যেটা দেওয়া আছে আপনার ওয়ালেটে সেটা দিয়ে নেবেন। সেটা দেওয়ার পরে কিন্তু এরকম আসবে, জাস্ট এখানে কী করবেন, কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন। কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দিলে সাকসেসফুল অ্যাডেড নেটওয়ার্ক টু ইওর ওয়ালেট, অর্থাৎ আপনার ওয়ালেটের সাথে কিন্তু এই নেটওয়ার্কটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখন জাস্ট কী করবেন, এখান থেকে সরাসরি আবার থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে টোকেন্স অপশনের উপর ক্লিক করে দিবেন। টোকেন্স অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে এই যে এই অপশনের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? এই অপশনের উপর ক্লিক করে দিলে এরকম আসবে, জাস্ট এখানে দেন অ্যাড নাও অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড নাও অপশনে ক্লিক করে দিলে টোকেন অ্যাডেড, অর্থাৎ আপনাদের টোকেনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখন কি করবেন, এখান থেকে আমি ক্রস করে ব্যাক অপশনে চলে গিয়ে আমি আমার ওয়ালেটের ভিতরে চলে যাচ্ছি, ঠিক আছে? ওয়ালেটের ভিতরে চলে আসার পরে দেখেন এখানে কিন্তু আমাদের এটিএইচ টোকেনের যে কন্ট্রাক্ট অ্যাড্রেস, অর্থাৎ যে টোকেনটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ আমরা এথন পারথেননের যে মেন নেট সেটা অ্যাড করলাম এবং টোকেনটা কিন্তু এখানে অ্যাড করলাম। এখন কি করবেন, এই অ্যাড্রেসটা এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করে দিবেন, আপনার টোকেনের উপর ক্লিক করে দিবেন। টোকেনের উপর ক্লিক করে দিলে আপনি কিন্তু একটা রিসিভ অ্যাড্রেস পেয়ে যাবেন, ঠিক আছে? জাস্ট একটু এখানে দেখেন রিসিভ অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এরকম আসবে, এখান থেকে কী করবেন, কপি অপশনে ক্লিক করে দিবেন। কপি অপশনে ক্লিক করে দিলে আপনার অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে কপি হয়ে গেল, ঠিক আছে? কপি হওয়ার পরে এখন সরাসরি কী করবেন, আপনি চলে যাবেন আপনার এর ভিতরে, আপনার হচ্ছে এথেন অ্যাপসের ভিতরে সরাসরি চলে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আমি সরাসরি আমার এথেন নেটওয়ার্ক অ্যাপসের ভিতরে চলে আসলাম। আচ্ছা, আসার পরে এখানে ফার্স্ট অফ অল আপনারা যারা P2P-তে আপনাদের টোকেনগুলো নিছেন, কিভাবে আপনার এথেন্স অ্যাপসের ভিতর আপনার টোকেনগুলো আনবেন সেটা আমি ফার্স্ট অফ অল আগে দেখা দেবো, ঠিক আছে? জাস্ট এখানে কী করবেন, P2P অপশনটা খুঁজে নেবেন। দেখেন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, আসলে এখানে দেখতে পারেন P2P অপশন, ঠিক আছে? সরাসরি এই P2P অপশনে ক্লিক করে দিবেন। এই যে এখানে ক্লিক করে দেবেন P2P অপশনে।
এখানে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অবশ্যই যাদের P2P-তে অ্যাকাউন্ট করা আছে, আপনার টোকেনগুলো নিছেন, অবশ্যই যদি লগ ইন করা না থাকে প্রথমত আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, P2P-তে আসার পরে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করা নেই। আমি আগে এখান থেকে অ্যাকাউন্টটা আমার সেম ইমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নিব, ঠিক আছে। আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। জাস্ট আমি লগ ইন অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমার এখানে ওটিপি কোড যাচ্ছে, ইমেল থেকে ওটিপি কোডটা দিয়ে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। আচ্ছা দেখেন এখানে P2P-তে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন করা হয়েছে, এখানে ক্রস অপশনে ক্লিক করে দিলাম। এখন P2P থেকে আপনার অ্যাথেন অ্যাপের ভিতরে টোকেনগুলো কীভাবে নেবেন সেটা নেওয়ার জন্য ফার্স্ট অফ অল এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এখানে একটা ওয়ালেট অপশন পাবেন, সরাসরি ওয়ালেট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার ATH টোকেন কতগুলো আছে সেটা কিন্তু এই যে এখানে শো করবে, ঠিক আছে। জাস্ট এখানে কি করবেন, আপনার হচ্ছে এই যে উইথড্র যে অপশন আছে, উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। উইথড্র অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম আসবে। জাস্ট এখানে কি করতে হবে, প্রথমত আপনার এখানে ইউএসডিটির পরিবর্তে এখানে ক্লিক করে এখান থেকে আপনি ATH-টা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। ATH এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার নিচের দিকে আসবেন, আসার পরে এখানে কি সিলেক্ট করবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু টুই অ্যাথেন অ্যাপ এটাই থাকবে। এটা দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে ওয়াল অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। অল অপশনে ক্লিক করলে আপনার কিন্তু সবগুলো টোকেন এখানে বসে যাবে, ঠিক আছে। এখানে বসা দিবেন, দেওয়ার পরে দেখেন এখানে কি লেখা আসে যে দ্য মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট ইজ 25 ATH, অর্থাৎ কমপক্ষে P2P-তে আপনার 25টা ATH টোকেন থাকতে হবে, তাহলে এখান থেকে উইথড্র করতে পারবেন। আদারওয়াইজ এর কম থাকলে কিন্তু উইথড্র করতে পারবেন না। এবং নিচে এখানে দেখেন আপনার কিন্তু যেই ইমেলটা অ্যাথেন অ্যাপের সাথে অ্যাথেন অ্যাপে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেম ইমেলটা দিয়ে কিন্তু আপনি P2P-তে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন এবং সেম ইমেলটা কিন্তু এখানে অটোমেটিকলিভাবে সেট আপ করে থাকবে, ঠিক আছে। জাস্ট এখানে কি করবেন, আপনার 25টার উপরে টোকেন মানে সবগুলোই উইথড্র দিবেন। ওয়ালে ক্লিক করলে সব টোকেন এখানে বসে যাবে, ঠিক আছে। বসে যাওয়ার পরে আপনি কি করবেন, অবশ্যই একটা বা একটার কম ATH টোকেন বাদ দিয়ে আপনি উইথড্র দিবেন, কারণ এক্ষেত্রে হয়তো বা কিছু ফি লাগতে পারে, একটার কম ফি রেখে দিবেন। দেওয়ার পরে জাস্ট কি করবেন, এই যে এখানে দেখেন নিচে একটা কন্টিনিউ অপশন পাবেন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যদি আপনার ইমেলে কোনো কোড মোড যায়, কোড নিয়ে বসা দিবেন। দেওয়ার পরে আপনার কিন্তু টোকেনটা কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাথেন অ্যাপের ভিতর মানে সরাসরি টোকেনটা উইথড্র হয়ে যাবে, ঠিক আছে। যখন আপনার টোকেনটা অ্যাথেন অ্যাপের ভিতর চলে আসবে তখন আপনি কিভাবে ওখান থেকে ওয়ালেটে সরাসরি আপনার টোকেনগুলো উইথড্র করবেন সেটা করার জন্য দেখেন এখানে একটা অপশন পাবেন, ওয়ালেট অপশন, সরাসরি ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন। ওয়ালেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার টোটালি মানে প্রায় 700-র উপরে টোকেন ছিল। আমি অলরেডি 75টা টোকেন উইথড্র করছি, সেটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আমি স্ক্রিনশট দিয়ে দিছি, ঠিক আছে। জাস্ট আমি এখন এই টোটাল টোকেন উইথড্র করব। জাস্ট কি করবেন, ATH এটার উপর ক্লিক করে দিবেন, অথবা এই যে এখানে উইথড্র যে অপশন, সরাসরি উইথড্র অপশনে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। ফার্স্ট অফ অল এখানে যে কাজটা করতে হবে, আপনি যেই অ্যাথেন যেই মেন নেটটা অ্যাড করলেন ওটার রিসিভ অ্যাড্রেসটা কি করবেন, এই যে এখানে দিবেন, ঠিক আছে। সরি এখানে না, এখানে আগে ডাইরেক্ট কী করবেন, ম্যাক্সে ক্লিক করে দিবেন। ম্যাক্সে ক্লিক করে দিলে আপনার সবগুলো টোকেন এখানে বসে যাবে। তারপরে ওয়ালেট অ্যাড্রেস দিবেন, যেই ওয়ালেট অ্যাড্রেসে আপনি টোকেনগুলো উইথড্র করে নেবেন সেই রিসিভ অ্যাড্রেসটা এখানে বসা দিবেন, ঠিক আছে। এখানে বসা দিবেন, দেওয়ার পরে আপনি যদি এখানে ক্লিক করেন একটা জিনিস দেখতে পারবেন, আপনার কিন্তু এখানে একটাই নেটওয়ার্ক আছে, অ্যাথেন পার্থেনন, ঠিক আছে। জাস্ট এটাই সিলেক্ট করে দিতে হবে, এখানে এটা সিলেক্ট করাই থাকবে অটোমেটিকলি। দেওয়ার পরে জাস্ট এখানে আপনি যদি 2FA ভেরিফিকেশন অর্থাৎ গুগল অথেন্টিকেশন অ্যাড করে থাকেন, এখানে আপনার গুগল অথেন্টিকেশন কোডটা দিবেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন, গুগল অথেন্টিকেশন কোডটা যখন দেবেন ওখানে কিন্তু একটা টাইম কাউন্টডাউন করবে, ওই সময়ের ভিতর মানে সময়টা যখন শুরু হবে কোডটা এখানে কপি করে দ্রুত বসাবেন। বসানোর পরে কনফার্ম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে ইমেল কোড দিতে হবে, ইমেলে একটা কোড যাবে, কোডটা বসিয়ে দিয়ে দ্রুত কনফার্মেশন করতে হবে। জাস্ট আমি করে নিচ্ছি, আপনারা দেখেন। আচ্ছা এখানে আপনার 2FA ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে এবং অ্যাথেন পার্থেনন নেটওয়ার্ক দেওয়ার পরে অ্যাড্রেস দেওয়ার পরে আপনার টোটাল টোকেন দেওয়ার পরে জাস্ট কি করবেন, এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। দেখেন নিচে কিন্তু একটা কথা বলছে, প্লিজ ডাবল চেক ইউর ওয়ালেট অ্যাড্রেস টু ইনশিওর ইউ রিসিভ ইউর অ্যাসেট, মানে আপনাকে বারবার চেক করতে বলতেছে আপনার অ্যাড্রেসটা, এটা যেন ভুল হয় না। জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কি করতে হবে, আপনার
মানে সেন্ড ওটিপি কোড কিন্তু এখানে দিতে হবে। কোনটার এখানে ক্লিক করলে আপনার ইমেলে একটা কোড যাবে, কোডটা নিয়ে এসে এখানে বসাতে কনফার্মে ক্লিক করে দিবেন। দিলে কিন্তু আপনার টোকেনটা উইথড্র হয়ে যাবে। জাস্ট আমি ডিরেক্টলি উইথড্র করে দেখা দিচ্ছি। আচ্ছা দেখেন, ফাইনালি যখন আমি কনফার্মে ক্লিক করলাম তখন কিন্তু আমার টোকেনটা উইথড্র হয়ে গেল। ঠিক আছে, জাস্ট আমি আবার কনফার্মে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখান থেকে আমার টোকেনটা টোটাল উইথড্র হয়ে গেছে। ঠিক আছে, আর কিন্তু আমার ব্যালেন্সের টোকেন নাই। দেখেন আমি যদি এখান থেকে এখন ব্যাক অপশন প্রেস করি, দেখেন এখানে কিন্তু আমার একটাই এটিএস টোকেনও নাই। ঠিক আছে, অর্থাৎ আমার এই টোকেনটা কিন্তু এখান থেকে উইথড্র হয়ে গেছে। আমি কিন্তু এখন আমার টোকেনগুলো ওয়ালেটে যায় নাই। ঠিক আছে, জাস্ট এই যে এখান থেকে হিস্টোরি অপশনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার টোকেনটা গেছে কিনা। দেখেন এই যে এটা কিন্তু এখনো পেন্ডিং দেখাচ্ছে। ঠিক আছে, আশা করি কিছুক্ষণের মধ্যে আমার টোকেনটা আমার ওয়ালেটে দিয়ে দিবে। আর অলরেডি কিন্তু আমি 75টা টোকেন আমার ওয়ালেটে পেয়ে গেছি। এইভাবে আপনাদের টোকেনগুলো দ্রুত উইথড্র করে নেন, কারণ আজকেই কিন্তু লাস্ট ডেট। এরপরে কিন্তু আপনার টোকেনগুলো কি হবে, আপনার টেস্টনেটে চলে যাবে, তখন কিন্তু ভাই পুরো একটা মারা খাবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন, ওখানে সবার আগে আপডেট দেওয়া হয় এবং নতুন নতুন প্রজেক্টগুলো শেয়ার করা হয়ে থাকে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।